নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি ভালো আছি। পরিবারী চ্যানেল আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন পর বাড়ি গিয়েছিলাম। এটা হচ্ছে মূলত সোমবার সকালের ভিডিও। তো আমি বিকেলের দিকে বাসায় উদ্দেশ্যে রওনা করেছি প্রায় 4টার দিকে। তো শস্য ক্ষেতের ভিডিও নিয়েছি। চলে আসলাম একটু বাজার করব বলে। তো একটু সবজির বাজার করব, সবজি কম আছে বাসায়। তো বাজার থেকে একটু সবজি নিয়ে আসলাম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, তারপর নিলাম ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো, গাজর আর মিষ্টি কুমড়া, মিষ্টি আলু। এই সিজনে মিষ্টি আলু পাওয়া যায়, আসলে খেতেও ভালো লাগে, অনেক পুষ্টিকর একটা খাবার। তো নিয়ে আসলাম সব, এখন গুছিয়ে রেখে দিলাম। এটা হচ্ছে তারপর দিন সকালে যে আমি ডালপুরিগুলো ভেজে নিচ্ছি। ডালপুরি দিয়েই আজকে সকালবেলা ব্রেকফাস্ট করব। ডিম সিদ্ধ করে নিয়েছি আগেই। তো বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, মূলত লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন প্লিজ। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে শুরু করবেন, সুন্দর মতো একটা কমেন্ট করে যাবেন, আপনাদের কাছে আমার অনুরোধ। তো এখন বরকে খেতে দিয়ে দিচ্ছি একটু সস দিয়ে, ডালপুরি আর ডিম সিদ্ধ। তো রান্না করব হচ্ছে গিয়ে পাবদা মাছ। তেল ভালো আমি তেল গরম করে নিয়েছি ভালো করে। তো পাবদা মাছগুলো আগেই লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি, যাতে নুন ভিতরে ঢুকে যায়। তো পাতলা মাছ যেহেতু, তেল ভালো করে গরম না করলে আবার মাছ ভেঙে যেতে পারে। তো আমি আস্তে আস্তে করে পিট উল্টিয়ে নিব, লাল লাল করে একদম বেছে নিব। হয়ে গিয়েছে আমার পাবদা মাছ ভাজা। এদিকে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আর টমেটো কেটে রেখে দিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ সব কেটে পাশে রেখে দিয়েছি। তারপর মশলার মধ্যে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব আমি একসাথে আগে রেডি করে রেখে দিয়েছি মাছ ভাজা করার আগে। তো এখন মাছটা বসিয়ে দিব। ওই তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নিব প্রথমে পেঁয়াজ। তারপর একটা কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এদিকে মশলার মধ্যে একটু জল অ্যাড করে মশলাগুলো দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নেব ভালো করে। তারপর দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব লবণ, একেবারে লবণও দিয়ে দিই আমি কষানোর মধ্যে, না হয় আবার আমার ভুল হয়ে যায় দিতে। তো ওই জন্য ভালোভাবে কষিয়ে নিব। এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিব। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিব। ফুটানো 2-3টা বলক ফুটে গেলেই পাবদা মাছগুলো একে একে সব দিয়ে দিব। তো বেশিক্ষণ আসলে রান্না করতে লাগে না পাবদা মাছ, যেহেতু চটজলদি একটা রান্না, 10 মিনিটেই হয়ে যায়। কম বেশি সবাই তো করেন এভাবে রান্না। আপনারা চাইলে এখানে কালো জিরা ফোড়নে দিতে পারেন, আমার কাছে ভালো লাগে না কালো জিরা ফোড়নে দিই নাই, পেঁয়াজ দিয়েই করে ফেলছি বুনো মতো। রান্না হয়ে গিয়েছে, এখন ধনেপাতা কুচি দিয়ে দিব। তো ধনেপাতা কুচি দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। এদিকে এই যে হয়ে গেছে পাবদা মাছ। এদিকে বাচ্চারা যেহেতু পাবদা মাছ খাবে না, আগে আমি ভাত রান্না করে নিয়েছি, আর ওদের জন্য একটু মাংস, দেশি মুরগির মাংস আলু দিয়ে ঝোল মতো করে নিয়েছি। এদিকে একটু ছোটো চিংড়ির পাকোড়া করে নিয়েছি। পাবদা মাছ তো রেডি করাই আছে। তো
চিংড়ির বড়াগুলো আমি পরে দিয়ে ভেজে রেখেছি, কারণ এগুলো আবার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো এখন খাওয়ার পালা, দুপুরের দিকে সার্ভ করে দিয়েছি, সবাই খেয়ে নেবে। খাওয়া দাওয়া শেষ করে আবার তাড়াহুড়ো করে গেলাম কাপড়ের দোকানে। আমাদের পাশে একটা শপিং মল আছে। আমি আমার মেজজা আর সেজদি মানে আমার সেজ ননাস, আমরা সবাই মিলে গেলাম একটু কাপড়ের দোকানে। আমার মানে বড় ননাসের হাজব্যান্ড মারা গিয়েছেন কয়দিন আগে, দেখে আসলাম না। আমি আগের একটা ভিডিওতে আমি বলেছি আমার বড় ননাসের জামাই অনেক অসুস্থ, তো উনি মারা গিয়েছেন। তো ওনাদের তো কাপড় চোপড় দিতে হবে, বর্দি আছে আমার বাগিনা বউ, এদের তো কাপড় চোপড় দিতে হবে, তাই একটু কিনতে গেলাম। তো কিনে চলে আসতেছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আবারও বলে যাচ্ছে লাইক কমেন্ট করে দিবেন। টাটা বন্ধুরা।